এই গরম জলটার মধ্যে 1 ফোঁটা শ্যাম্পু দিয়ে ভালো করে ঘাঁটিয়ে সকাল সকাল আমি নেলসগুলোকে বিদায় জানাবো। ঈষৎ উষ্ণ জল নিতে বলেছিল, নিয়ে নিয়েছি। এবারে মোটামুটি 10-15 মিনিট এই নখগুলো চুবিয়ে রাখতে। আমার বড্ড অস্বস্তি লাগছে, আমার দ্বারা এসব হবে না ভাই। এই হাজারো চেষ্টা করার পর যে নেল এক্সটেনশনগুলো উঠবে না, এটা আমার কোনো আইডিয়া ছিল না। আমি 15 থেকে 20 মিনিট ঝাড়া হালকা গরম জলে শ্যাম্পু দিয়ে নখ ডুবিয়ে বসেছিলাম, কিছুই উঠলো না। মাঝে মাঝে একটু করে নেল পলিশ ছেড়ে গেল, এই হলো ব্যাপার। অনেক চেষ্টা করলাম, উঠলো না। হাফ উঠছে না, প্রচন্ড কষ্ট হচ্ছে। রেখে দিই, আর একটু কাজ করবো, নেল কাটা দিয়ে ছোট করে নেবো। যতদিন থাকবে যতদিন উঠবে। অনেক টাইম লাগছে, এত টাইম দেওয়ার সময় নেই। আজকে সরস্বতী পুজোর পরের দিন, নর্মাল একটা ডে, বাট নর্মাল ডে সাথে একটা স্পেশাল ডেও আছে। কি বলুন তো, আজকে নদীরানির বার্থডে। এই মুখে কেন দিচ্ছিস? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আজ আমরা সাইকেল চালাবো। এবারে বার্থডে গিফট হচ্ছে সাইকেল। তাই আমি আর মিস্টার মুখার্জি গিয়ে একটা সাইকেল কিনে দেবো। তোমরা আমার সঙ্গে জোরে জোরে যাবে। এখন আমরা যাচ্ছি বন্ধুর জন্য সাইকেল নিতে। তার আগে ওর জন্য কেক নেব। তারপরে আজকে যেহেতু ষষ্ঠী, রান্না বান্না স্পেশাল করার কিছু নেই, ভাব কিন্তু একটু পায়েস করে দেবো। কিন্তু ও চালের পায়েস একদম ভালোবাসে না, ওর জন্য সিমুইয়ের পায়েস করে দেবো। সিমুইয়ের পায়েস খেতে খুব ভালোবাসে। রাজেশ এই বড়গুলো কিন্তু কচুর শাক তুললে হতো, কচুর শাক খেতে ইচ্ছে করতে। চিংড়ি মাছ দিয়ে একটা সস দিয়ে দেবেন। স্পেশাল ডেতে আগে স্পেশাল জিনিস চলে এসছে। ওর ফেভারিট স্যান্ডউইচ। ভালো, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আমি যখন এসেছি, আমি বাদ দিই কেন, আমারও ফেভারিট জিনিস এখানে মিনি হটডগ রোল। এটা একটা খেয়ে যাবো, খিদে পেয়েছে সকাল। এই যে আমার মিনি হটডগ রোল, তুমি তো খেতে পারবে না, তাই দেখো কোনটা। চলো, নদীর বার্থডে কেকও নিয়ে নিয়েছি, বাড়ি থেকে কেক কাটিং করা হবে। বুন্তুর বার্থডে কেকও নিয়ে নিয়েছি, আর এরপরে যাব সাইকেলের দোকানের জন্য সাইকেল নিতে। আমরা এখানে দাঁড়ালাম সাইকেলের জন্য। এই গাছটায় বিলিতি আমরা, দেখুন দুটো গাছে পুরো বিলিতি আমরা ভর্তি, 3টে গাছ এখানে 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 বড় বড় বিলিতি। দেখো এই গাছটা দেও। এই যে নদীর সাইকেলের দোকানে চলে এসেছি। ইয়েস, চলো। কোনটা পছন্দ হয়েছে? বুন্তুর নতুন সাইকেল, ওয়াও ভেরি গুড। চলো, বন্ধুর জন্য এই সাইকেলটা নেওয়া হলো। ওর তো পছন্দ হয়েই ছিল প্রথমে, আর এটার কোয়ালিটিটাও বললো ভালো, তাই এটাই নেওয়া হচ্ছে। নদী পাম্প দেবে সাইকেলে। সিটটা দূরেই তো কথা, একটু বড় হয়ে গেছে। দেখ তো সাইকেলটা চাপবে, তুই চাপবি না। তো পাপা কোথায় গেল? অদ্ভুত তো, উঠে গেছে সাইকেল। চলো বাড়িতে গিয়ে সাইকেলের সাথে দেখা হবে। হ্যান্ডেল সোজা, হ্যান্ডেল সোজা, গাড়ি বেঁকে সোজা কর হ্যান্ডেলটা। হ্যাঁ ওমা, হ্যাঁ উত্তরও দেবে আবার নিজে পাঠিয়ে। ওটা কি? সাইকেল। ও আমি নেল এক্সটেনশন করিয়েছি, ওই জন্য আমি কিছুই কাজ করতে পারছি না। সব কাজ অভিষেক করছে, ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না আমি করছি। এই যে এইটা গুছিয়ে দিল, এই কাজটা করেছে। বিছানাটা গুছিয়ে দিচ্ছে, এই কাজগুলো করছে। কি করছো? কি করছো? নদীর জল গরম করছি, ওকে চান করাবো। ভ্যালেন্টাইন্স ডে তে চেয়ে তো নিয়েছো, ভালো করেছো। আমি কি চেয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডে গিফট, এই যে সেটা আমি পেয়ে গেছি। এই যে ফেরেরো রোশারের চকলেট। একদম, এটা আমার সব থেকে পছন্দের একটা জিনিস। শুধুমাত্র আমার নয়, ওর আরেকটা ভ্যালেন্টাইনের জন্য। এরও আচ্ছা, এই যে দুটো। হ্যাঁ ভ্যালেন্টাইন তুমি যাকেও করতে পারো। আমার তরফ থেকে তোমার ভ্যালেন্টাইন্স ডে, আমার দুটো ভ্যালেন্টাইনের জন্য গিফট হচ্ছে এইটা। বাহ, এক বাক্স চকলেট, আর সাথে জেকে পোস্ত। কারণ মিস্টার মুখার্জি সপ্তাহে 3 থেকে 4 দিনই নিরামিষ, সেদিনে সব থেকে পোস্ত দিলেই ও একদম আরামসে ভাত খেয়ে। এত ভালো ভ্যালেন্টাইন গিফট কেউ দেয়? দেখো এটা কাজের গিফট পুরো। কারণ পোস্তটাও সোনার দামের থেকে কিছু কম নয়। এ নাও, এর থেকে একটা বুন্তু নেবে নাকি? এইটা নেবে? এটা তো ক্রাঞ্চি, চকলেট সত্যি অসাধারণ খেতে। একটু হালকা হালকা গলে গেছে গরমের জন্য। আপনাদের দেখানো হলো, দেখুন আমি কি করলাম। নেলস গুলো পুরো তো উঠলোই না, এখান থেকে একটুখানি উঠে গিয়ে পুরো একদম বগদা বগদা হয়ে গেল জিনিসটা। বাকি সব যেমন তেমন রয়েছে, কিছুই ওঠেনি। ষষ্ঠীর ভাত বাড়া শুরু হচ্ছে। ভাত বাড়া হয়ে গেছে, প্রথমে মা বাবা খাবে, তারপরে আমরা খাবো। মিস্টার মুখার্জি এখনো পুজো হয়নি, ও পুজো হলে খাবো। তুমি তো এখন কেক কাটবে, কিন্তু সবাই তো ঘুমোচ্ছে। দাদু ভাই ওপরে পালিয়ে গেল তো। হ্যাঁ, এই জিনিসটা ভালো। হ্যাপি বার্থডে লাগিয়ে দাও, এটা আমার কাজ। তোমার শুধু কেক কাটা কাজ, ব্যাস। এ নাও ছুরি, নাও ছুরি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুন্তু, বুন্তু নদী,
হ্যাপি বার্থডে টু ইউ। খেতে আমি এদিকে নদীর জন্য সিমুয়ের পায়েসটা বানাচ্ছি। কিছুই না, একদম সিম্পল ভাবে করবো, কিন্তু চিনির বদলে একটু গুড় দেবো, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। সিমুইগুলোকে ঘিয়ে ভেজে তুলে রাখলাম, কিন্তু কাজু বাদাম বা কিশমিশ একদম শেষ হয়ে গেছে, সব করে রান্নায় দিয়ে দিয়েছি। আমি এখানে 1 লিটার দুধের পায়েস বানাচ্ছি, কারণ বাড়ির সবাই তো খাবে, সবারই জন্যই করছি। দেখুন দুধটা ফুটে গেছে ভালো করে, এবার সিমুইগুলো দিয়ে ফুটিয়ে লাস্টে গুড় ফুড় দিয়ে নামিয়ে নেবো। আর একটু ঘনই করবো, আর দেখুন বেশ ভালো ঘন হয়ে গেছে, আর ঠান্ডা হলে না আরো ঘন হয়ে যাবে। রেডি সিমুয়ের পায়েস। এটা একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে বেশি ভালো লাগে। আপনাদের ঠান্ডা না গরম কোনটা ভালো লাগে? নতুন সাইকেল কিনেছে বলে এত চাপার ঝোঁক, এবার 2 দিন পরে পুরনো হয়ে গেলে তারপরে দেখবো কত চালাস। মিস্টার মুখার্জি চললেন গুয়াহাটির পথে। গৌহাটি আমাদের যোগা ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যাওয়ার আগে এই যে আমাদের ঝুমানটির বাড়ির ওখানে কুল গাছ আছে না, সরস্বতী পুজো তো হয়ে গেছে, এবার জমিয়ে কুল খাওয়া যাবে। নুন লঙ্কা দিয়ে যাচ্ছি কুল আনতে। আসতে ওখান থেকে ফিরে নদীকে মোটামুটি 1-1.5 ঘন্টার মতো পড়ালাম, আর এখন বসে আমি প্রজেক্টের কাজ করতে, কারণ পরীক্ষার সময় বা পরীক্ষা লাস্টেই বোধহয় প্রজেক্টটা জমা নেবে। তো কিছুই না, সব মোটামুটি হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো কমপ্লিট করছি। ফটো প্রিন্ট আউটগুলো লাগানো বেশ কয়েকদিন লাগা করেও আর হচ্ছিল না, তো আজকে এলাম মানে ফটোগুলো অ্যাটলিস্ট লাগিয়ে নিই, প্রিন্ট আউটগুলো, তারপরে যে ডেকোরেশন করা বা ডিজাইন করা সেইগুলো অন্য আরেকদিন করে নেবো। মানে কালকের মধ্যে আমার মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, আর সোমবার দিন ওর ব্যাগে আমি দিয়ে দেবো, স্কুলে গিয়ে ম্যামের কাছেও জমা দিয়ে দেবো। আর এই প্রজেক্ট কার কার করতে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে একই হাল, মানে সকাল থেকে বিকেল পর্যন্ত এই প্রজেক্ট নিয়ে ব্যস্ত, বাচ্চার এটা জোগাড় ওটা জোগাড় বাকি আছে। আমার তো তাও এখনো ছোট ক্লাসের, বড় হলে আরো বেশি করতে হবে। এই প্রজেক্টটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, দেখি আর একটা জাস্ট আমাকে প্রিন্ট আউট নিতে হবে, তারপরে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন আমি এটা জমা দিতে পারবো। হয়েই গেছে প্রায় সবকিছু রেডি করে নিয়েছি, এবার শুধু একটু ডিজাইনটা করা বাকি, আর কিচ্ছু না। রাতে খাওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে, মা এখনো খাচ্ছে, আর আমি বসাচ্ছি পাস্তা সেদ্ধ করতে। কালকে নদীকে টিফিনে পাস্তা বানাবো ভাবছি, আজকে সেদ্ধ করে রেখে দেবো। কালকে নদীর টিফিনের জন্য এখানে পাস্তা সেদ্ধ করে রেখে দিয়েছি অল্প নুন আর তেল দিয়ে। নদী আজকে ভীষণ টায়ার্ড ছিল, ও ঘুমিয়ে পড়েছে পুরো। কেন জানি না আজকে আমার হঠাৎ করে ভীষণ টায়ার্ড লাগছিল আর কি। তবু 7টার সময় ভেবেছিলাম যে 8 ঘন্টার মতো ঘুমিয়ে নেবো, কিন্তু ঘুম আর হয়নি। একটা হাফ কমপ্লিট করেছি, হাফ বোধহয় কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আর একটা প্রিন্ট আউট নেওয়ার বাকি আছে, ওটাও হয়ে যাবে। বললাম না কাল রাত থেকে একটু টায়ার্ড লাগছিল, তাই সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এখন বাজে 6:15, ঠিক আছে। তো আমি তাড়াহুড়ো করে এসে আগে পাস্তাটা বানাচ্ছি, মানে টিফিনটা রেডি করছি। টিফিন রেডি করে তারপরে গিয়ে নদীকে তুলবো। আর নদী না যে কোনো চাউমিনে হোক, ম্যাগিতে হোক, পাস্তাতে হোক টমেটো সসটাই পছন্দ করে, কারণ এটাতে একদম ঝাল থাকে না, আর একটু বেশি করে সস দিতে হয়, নাহলে ওর পছন্দ হয় না। যেদিনই অল্প দেবো বাড়ি ফিরে বলবে আজকে সস দাওনি কেন, তাই বেশি করেই দিই আমি। সকালে বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে, স্কুলে যাওয়ার আগে সাইকেল চালাবেও। নে চলো 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 চলো, জোরে চলো। আমার ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন দুটোই এসে গেছে। আমি সব অনলাইনে কিনি না, বাট এই জিনিসগুলো না মাঝে মাঝে অনলাইনে অ্যাভেলেবেল থাকে না। বাবা গোটা মুখে চুলে ভর্তি, জিনিসগুলো না মাঝে মাঝে অনলাইনে অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য দোকান থেকে আনাতে হয়। তো 2-4 দিন আগে অর্ডার দিয়েছিলাম, এখন এসে পৌঁছে।